তুই চিন্তা করিস কেন? আমি তোর লগে সারা জীবন দাও, যতদিন না তোর আরে দুব্বা বসে। তুমি যে কি বলো না দিম্মা। আমি তোরে কথা দিতেছি, আমি সারাটা জীবন তোর লগে কাটাবো, তোর সন্তান হইয়া জন্ম নিব। দিম্মা, দিম্মা তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? দিম্মা তুমি এত বড় হয়ে গেলে কি করে? তুমি তো বলেছিলে তাই না যে তুমি আমার সন্তানে ফিরে আসবে? তুমি কি বলছো মা? ও তো আমার মেয়ে পলা, ভূত হতে যাবে কেন? আর দিম্মা, আচ্ছা এই বয়সী কোনো মেয়ে কি কারোর দিদিমা হতে পারে? আরে সেমলি, আমি তো ক্লাবের ফাংশনে নাটক করার লাইগাই এমন সাজছি, এখান থেকে সোজা চলে আইছি তো হেই লাইগা পোশাক বদলের আর সময় পাইনি। ও বাবা, এই মেয়ে তো দেখছি ভূত দিম্মার ভাষাতেই কথা বলছে। হ, আসলে এই পোশাক খান পরে আছি তো তাই এই চরিত্রের মধ্যে আছি। এই পোশাক খান সাইরে ফেললে তোমাকে মতোই কথা কমু। মানে আমরা ঠিক বুঝতে পারছি না আপনারা কারা, মানে আমাদের আত্মীয় স্বজনের না? ও বুঝতে পেরেছি, বুঝতে পারছিস না? আপনারা সেই জামশেদপুরের? না 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 না, ভুল করছেন, আমরা আপনাদের কোনো আত্মীয় নই। আর জামশেদপুরেও আমরা কখনো থাকিনি বা থাকি না এখনো। আসলে একটা বিশেষ কাজে এই শহরে এসেছি। শুনলাম আপনারা পেইং গেস্ট রাখেন। এখন আর রাখি না, ও ব্যবসা আমরা অনেকদিন আগে বন্ধ করে দিয়েছি। বাইরে তো বড় হোর্ডিং থেকে এলাম। হ্যাঁ লাগানো ছিল, কিন্তু এখন ওই ব্যবসা আমরা বন্ধ করে দিয়েছি। আপনি আসতে পারেন। পুরুষ, আজ একটা শুভ দিন, বলছি যে আজকে আমাদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, শুভ দিন, বুঝতে পেরেছেন? ওই মেয়েকে নিয়ে যখন এসছেন তখন না খেয়ে যাবেন না। হ্যাঁ, খুব বেশি দিন থাকবো না, বুঝলেন? বেশি দিন থাকবো না, আসলে একটা বিশেষ কাজে এসছি তো, কাজ মিটে গেলেই চলে যাব। আপনাদের বাড়িটা খুব পছন্দ হয়েছে, টাকা পয়সা নিয়ে ভাববেন না, যেটা চাইবেন সেটাই দেবো। এই যে শুনুন, আমাদের বাড়িতে আমরা কোনো পেন গেস্ট মেস রাখবো না, ঠিক আছে? আর এটা হোটেল না, এটা বাড়ি, যে পয়সা ছাড়লে এখানে থাকা যায়। আর আমাদের এখন পয়সার অভাব নেই, আর সরকার এসে আমাদের 1 কোটি টাকা দিয়ে গেছে। হ্যাঁ, অবসর ওরম ভাবে কথা বলতে নেই। বলছি শোনো না, একবার একটু এদিকটা এসো। কি বলছি, ওনারা যখন এসেই পড়েছেন, সামনে তো আমাদের অনেক খরচাপাতি, তা কিছু এক্সট্রা ইনকাম করে নিলে ভালো হতো নাকি? কথাটা মন্দ বলিস নি, কিন্তু দেখ ব্যবসা গুটিয়ে নিয়েছি, সেটাও আবার। তাতে কি হয়েছে? মনে করো না যে আমরা ওনাদের এমনি থাকতে দিচ্ছি, এমনি দিচ্ছি, বদলে ওনারা আমাদের কিছু টাকা দিচ্ছেন, বাস। বলছিস? না না, দেখি। দেখুন, আমি বলছিলাম যে এই তুই তো করে এই মাইয়া, তুই আমার এই বাড়িতে থাকতে দিবি না? বাবা, ওনারা তো বিপদে পড়ে এসেছেন, থাকুক না বাড়িতে। তোমরা সবাই যখন চাইছো ওনারা থাকবেন, থাকুক, তবে হ্যাঁ বেশি দিনের জন্য কিন্তু নয়। হ্যাঁ, আমি এক কথার মানুষ, যে কাজে এসছি সেটা হয়ে গেলেই আমরা চলে যাব, ম্যাক্সিমাম 1 উইক। হরে মাইয়া, বেশি দিন থাকুম না, চলে যামু। বাস হয়ে গেল। চল নীরু, আমরা তাহলে বাইরে থেকে গিয়ে ওনাদের মালপত্রগুলো নিয়ে। হ্যাঁ সেই। আরে দাঁড়ান, সামান্য মালপত্র আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। খুশি হয়েছো? হ্যাঁ, খুব খুশি হয়েছি। এই মাইয়া, ওই দেখ কড়া পাকের সন্দেশ।
আপনি আমাকে একটা কথা বলুন তো হীরক জয়ন্তী বাবু, এই যে হীরক, হ্যাঁ হীরক মুখোপাধ্যায়, ওই যে জুবিলিটা অ্যাড করছেন ওটা নেই। তা বলছি যে আপনি এখানে কতদিন? মানে ঠিক বুঝলাম না। মানে বলছিলাম যে আপনি এই দেশে কতদিন এসছেন? কেন? না মানে আপনার ওই খবরের কাগজ পড়ে অবাক হওয়া দেখে আমার মনে হচ্ছে যে আপনি অনেক দিন পরে এদেশে এসছেন। হ্যাঁ না না, অনেক দিন পর আর কোথায়, দেশটা তো একই আছে, শুধু সময়টা এই বছর 80 আগে। 80 বছর? 80 মানে 80, মানে 8-এর পরে 0 সেই 80। মেচকা হাঁটা বন্ধ করে না, ফট করে একটা মশা মাছি কিছু ঢুকে গিয়ে। মানে স্বাধীনতার আগে? হ্যাঁ, না মানে আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947-এ। না আমি যতদূর শুনেছি আর কি। শুনেছে, দেখেননি তাহলে? লোকটাকে গুল মারলো নাকি সত্যি সত্যি বললো? হ্যাঁ, শুনেছিলাম ওই মোহনদার কাছে। ইস, আবার একটা গন্ডগোল করে বসেছিলাম, আর একটু হলে কার নাম নিচ্ছিলাম, আর একটু হলে কাজটা ভালো ভালো শেষ হওয়ার আগে মুখ দিয়ে সত্যি কথাগুলো বেরিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। কি ব্যাপার, আপনি থেমে গেলেন কেন? কি একটা নাম বলছিলেন, মোহন নাকি? না না মানে ওই 80 বছর আগে তো একজন মোহনই বিখ্যাত ছিলেন, মোহনদাস করমচাঁদ গান্ধী। এই আপনি কি জাতির জনক গান্ধীজির কথা বলছেন? আমি মানে অন্য মোহনের কথা বলছিলাম। আচ্ছা, আপনাকে কি বলে ডাকবো সেটা না কিছুতেই বুঝতে পারছি না। মানে কি বলে ডাকা উচিত আর কি? মানে জেঠু না দাদু, নাকি দাদুর বাবাকে যেন কি কি বলে? আচ্ছা, আমরাও না বুঝতে পারছি না আপনাকে কি বলে ডাকবো। মানে যদিও আপনাকে দেখে সেকেলের লোক বলে মনে হচ্ছে যেন সপ্তদশ কিংবা অষ্টাদশ শতাব্দীর মানুষ। বলুন তো কি বলে ডাকবো? এটা তুমি কি বললে মেজো জেঠু? না না না, আমি ঠিক অতটাও প্রাচীন নই। আসলে ওই অনেক দিন আগেকার মানুষের সঙ্গে আপনার মিল পাই, জানেন, এই ধুতি চাদর পরা এইরকম মানুষ। না না মিস দা, অনেকদিন আগে কি বলছো? আমার তো মনে হচ্ছে প্রাগৈতিহাসিক। আরে বাবা, প্রি ইন্ডিপেন্ডেন্সের কথা বলছেন। আরে এসব নিয়ে কেন টেনশন করছেন? এই তো সামান্য কদিনের জন্য আপনাদের বাড়িতে থাকতে এসেছি, আপনারাও বদান্যতা দেখিয়ে থাকতে দিয়েছেন। এটার মধ্যে আবার সম্পর্ক তৈরি করার কি আছে? এই হীরক বাবু বলে ডাকলেই চলবে। হীরক বাবু, তাই তো? বাহ, মন্দ নয়। কি বলো মেজদা? হ্যাঁ হ্যাঁ, তা বেশ তা বেশ 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 বেশ। হীরক বাবু? আমি সব কাউকে বাবুটাও বলে ডাকতে পারবো না। থ্যাংক ইউ ম্যাডাম। বাবা, আমাকে আবার ইংরেজিতে ভালো ভালো কথা বলা হচ্ছে। এটার ভিতর কি মতলব আছে কে জানে? বাই দ্য ওয়ে, চুনি ম্যাডাম এখন কোথায়? কেন, আপনার কি হবে? ওই চুনি ম্যাডাম মানে আমাদের নতুন বৌদি কোথায় সেটা জেনে? হ্যাঁ, কি হবে মানে কিছুই না, ওর সাথে একটা জরুরি ব্যাপার নিয়ে একটু মিটিং করতাম। কিসের মিটিং? আসলে একটু ভালো করে আলাপ পরিচয়টা করতাম আর কি। আলাপ পরিচয়? ওনার সম্পর্কে অনেক প্রশংসা শুনে এখানে এসেছি, তার উপর আমার কন্যা রত্নটি চুনি ম্যাডামের খুব ভক্ত। ওনার সাথে একটু আলাপ করলে ভালো লাগতো, তাই না? এই দেখুন, আপনি আমাকে সে ভালো খারাপ যাই ভাবুন, আমার মনে হচ্ছে আপনার বাপ বেটি দুজনে একটু সন্দেহজনক, ব্যাস। এ কি, আপনি আমাদের মধ্যে সন্দেহের কি দেখলেন? এই পান্নার রান্নাঘরের সুনাম তো সবাই জানে। হ্যাঁ, তো সে জানে তো কি হয়েছে? হ্যাঁ, তা কেউ যদি সুনাম শুনে এসে আলাপ করতে চায়, এখানে সন্দেহের কি আছে? আচ্ছা অপসরা, কি আজে বাজে বকছিস বলতো তখন থেকে? উনি তো আমাদের প্রশংসা করছেন, আর তোর তো এতে খুশি হওয়ার কথা। আমাকে তুমি হিংসুটা বললে? তোমার মনে হলো আমি নতুন বৌদিকে হিংসা করছি? আমাকে তুমি এরকম ভাবো? আরে বাবা, আমি এই কথাটা কখন বললাম? দেখেছিস তো, একটা কথা বললে তার উল্টো মিনিং ধরে। আচ্ছা আচ্ছা। চুনি পান্না